হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 240 ভিডিও পার্ট নাম্বার আজকে 16 করব, অর্থাৎ 16 সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যর চ্যাপ্টার থেকে। লাস্ট ভিডিওতে আমরা পেজ নাম্বার 239 করেছি। আজকে আমরা 249 পেজের এই প্রথমে যে নিজে করি বলেছে সেটা করে নেব। আগে আমি একটি যে কোনো ত্রিভুজ পি কিউ আর আঁকি ও ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন পি কিউ আর এর কোণগুলির অন্তঃসমাধিখণ্ডকগুলি সমবিন্দু যুক্তি দিয়ে প্রমাণ করি। প্রথমত আমরা কি করব, এখানে যেহেতু পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ অঙ্কন করা। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ওকে, আর এটার নাম দিতে হবে, ত্রিভুজটার নাম যেটা বলেছে সেটা হচ্ছে পি কিউ আর। তাহলে এখানে আমরা পি দিই, এখানে কিউ, এখানে আর। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যতটুকু করেছি ততটুকু আগে লিখে নিই। তার আগে এখানে লিখতে হয় প্রদত্ত। তাহলে লিখব যে ধরি বা মনে করি, ধরি পি কিউ আর, পি কিউ আর ওকে একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, এটা কি একটি ত্রিভুজ। ওকে, তারপরে লিখব যে মনে করি এই কোণটা, ওকে, যে কোণ কিউ, এই কোণ চিহ্ন দিব, তাহলে কোণ কিউ ও আর এই কোণটা সেটা কি কোণ আর, কোণ আর। ওকে, এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক খণ্ডক দুটি। তাহলে এর অন্তঃসমদ্বিখণ্ডক প্রথমে আমরা করব। ওকে, তাহলে কি করে করব, অন্তঃসমদ্বিখণ্ডক বলতে এই যে কিউ কোণটা আছে এটাকে সমান দুই ভাগে ভাগ করব। ওকে, ঠিক একইভাবে আর থেকে আমরা এটাকে এই কোণটাকে, দেখো এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছি। দুটোই একটা বিন্দুতে মিলিত হলো। ওকে, এটা বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও, মানে এই বিন্দুটার নাম ও, একটু দূরে সরিয়ে লিখলাম কেন, এই দিক থেকে একটা আমরা পরে মানে কি সরলরেখা টানবো। তাহলে দুটি কোথায় মিলিত হয়েছে, দুটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে, ছেদ করেছে। ওকে, এরপরে আমরা কি করব, দেখো যে পি থেকে ও এবার যুক্ত করব। ওকে, কি করলাম, পি ও যোগ করলাম, তাহলে এখানে লিখব পি কমা ও যোগ করা হলো বা যোগ করলাম, যোগ করলাম। ওকে, এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে, আন্ডারলাইন করে দিই, যে কোণ পি, কোণ কিউ, কোণ আর। ওকে, তাহলে এখানে দেব কোণ পি, কোণ চিহ্ন কিউ, আর কত কোণ আর। ওকে, এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি, দেখো 1 2 3, এই যে দেখো 1 2 3, তাহলে লিখবে তিনটি সমবিন্দু, সমবিন্দু। কেন, কেন কি এই যে অন্তঃসমদ্বিখণ্ডক সেও ও বিন্দুতে মিলিত হয়েছে, কিউ এর যে অন্তঃসমদ্বিখণ্ডক সেও ও বিন্দুতে মিলিত হয়েছে, পি এর যে
সমদ্বিখণ্ডক সেও কিন্তু ও বিন্দুতেই মিলিত হয়েছে। নামটা দূরে দিয়েছি ও, বাট এখানেই তো মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ পিও কমা পিও কি হয়েছে দেখো, পিও কাকে অন্তঃসমদ্বিখণ্ডক করেছে, এই টোটাল কোণটাকে। তাহলে সেটা কি করে লিখতে হয়, কিউ পি আর, কোণ চিহ্ন দেব কিউ পি আর এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, প্রমাণ করলেই প্রমাণিত হবে ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ওকে, এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। তাহলে দেখো অঙ্কনে কি করব আমরা, এখান থেকে ও থেকে আমরা এর উপর একটা লম্ব টানব। ওকে, সেটা নাম দেব আমরা কি, ই দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো। ঠিক ও থেকে আমরা এর উপরে একটা লম্ব টানব, সেটা নাম দিয়ে দেব টি। ও থেকে পিআর এর উপরে একটা লম্ব টানবো, সেটা নাম দিয়ে দিলাম আমি এস। তোমরা যে কোনো নাম দিয়ে করতে পারো। ওকে, এটা লেখার পর তাহলে যেগুলো করলাম সেটা আমাদের এখানে লিখে দেখাতে হবে যে এখানে ও ই কার উপরে লম্ব দাঁড়ালো, পি কিউ। তাহলে এখানে লিখব যে ও ই সংকেত দিয়ে লিখব, এটাকে লম্ব বলা হয়, যেটা আমরা উল্টোটি লিখে থাকি সাধারণত, হ্যাঁ, সংকেত, সরি সেটা পি কিউ, এখানে এ বসিয়ে দিলাম, এটা হবে পি কিউ। ওকে, পি কিউ কমা, ঠিক একইভাবে দেখো ওটি, ওটি কার মধ্যে, কিউ আর এর মধ্যে। তাই লিখব ওটি, ও টি লম্ব কিউ আর, এবং ও এস পি আর এর মধ্যে লম্ব, ও এস লম্ব, ওকে, আর আগে লিখে দিয়েছি তো পিটা পরে লিখি, আগে লিখে দিই। ওকে, পি আর অঙ্কন করলাম, ওকে, এইটুকুই ছিল আমাদের অঙ্কনের কাজ। এবার চলে আসবো আমরা প্রমাণে। এটা কিন্তু পি কিউ। ওকে, প্রমাণে কি করব দেখো, যখন আমরা এখান থেকে একটা লম্ব টেনেছি, এখান থেকে একটা লম্ব টেনেছি এই দুটো বাহুর উপরে, তখন কিন্তু এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। ওকে, তাহলে প্রথম ত্রিভুজটা কি, এই ত্রিভুজটা। তাহলে এটাকে কিভাবে লিখব, কিউ ও টি, এই ত্রিভুজটা দেখো, তাই লিখব ত্রিভুজ কিউ ও টি ও ত্রিভুজ। ঠিক এবার আমরা এটা নেব, যেমন কিউ ও টি নিয়েছি, তাহলে ঠিক একইভাবে কিউ ও ই নেব, কিউ ও ই এর মধ্যে আমরা যেহেতু সমদ্বিখণ্ড করেছি দেখো, তাহলে এটাকে এইভাবে লিখব যে ও কিউ টি। ওকে, যেহেতু এই ত্রিভুজটা প্রথমে নিয়েছি, তাহলে ও কিউ টি, তাহলে লিখব যে কোণ ও কিউ টি ইকুয়াল টু, এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে যেমন লিখলাম ও কিউ টি, ঠিক একইভাবে লিখব ও কিউ ই। ওকে, তাহলে কোণ ও কিউ ই। ওকে, তাহলে এখানে লিখতে হবে যে যেহেতু কিউ ও
কিউ ও কাকে সমদ্বিখণ্ডক করছে? কোণ কিউকে দুই টুকরো করেছে, মানে দুই ভাগে ভাগ করেছে। তাহলে কোণ কিউ এর অন্ত সম দ্বিখণ্ডক। ওকে, তাহলে দেখো এখানে এক সমকোণ পাবো, যখন এটা লম্ব টেনেছি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে ও কিউ, ও টি কিউ। তাহলে আমরা লিখব কোণ ও টি কিউ ইকুয়াল টু, এইখানেও সমকোণ আর এখানেও যখন লম্ব টেনেছি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এক সমকোণ, তাহলে দুটো কোণ কিন্তু সমান। তাহলে ও ই কিউ, তাহলে কোণ ও ই কিউ দুটোই সমান। কেন? লিখব প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ মানে আমরা জানি সেটা 90 ডিগ্রি। তাহলে দেখো তৃতীয় নম্বর শর্ত কি? যে ও কিউ এই দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে, তাহলে এটা সাধারণ বাহু। তাহলে লিখব এবং কিউ ও সাধারণ বাহু। দেখো তিনটা শর্ত প্রয়োজন আমাদের ত্রিভুজেরকে সর্বসম দেখাতে। তাহলে 1 নম্বর শর্ত পেলাম, 2 নম্বর শর্ত পেলাম, 3 নম্বর শর্ত পেলাম। তাহলে বলতে পারি এই দুটো ত্রিভুজকেই সর্বসম। তাহলে ত্রিভুজ দুটো দেখে দেখে লিখি যে সুতরাং যে কি লিখব? ত্রিভুজ লিখব কিউ ও টি সর্বসম। এটাকে বলা হয়, সংকেত দিয়ে বোঝানো হয় বা চিহ্ন বলতে পারো, সেটা হচ্ছে কিউ ও ই। ওকে, কোন শর্তানুসারে সেটা লিখতে হবে যে সর্বসমতার দেখো প্রথমে কোণ তারপরে বাহু। তাহলে এটা ইংলিশে লিখলে অ্যাঙ্গেল সাইড মানে বাহু। ওকে, শর্তানুসারে। ওকে, তাহলে দেখো এই কোণটা সমান, এই কোণ সমান, এই বাহুটা সাধারণ বাহু। তাহলে বেঁচে থাকলো এই বাহুটা আর এই বাহুটা। তাহলে আমরা বলতে পারি ও ই আর ওটি কিন্তু সমান। তাহলে ও ই ইকুয়াল টু ওটি সমান। ওকে, তাহলে এখানে কেন সমান? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, অনুরূপ হবে বাহু, এটাকে 1 নাম্বার দিই। তাহলে লিখব একইভাবে প্রমাণ, আর কিন্তু লিখব না। ওকে, একইভাবে যেহেতু লিখছি তাহলে এবার আমরা ডাইরেক্ট দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। একইভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ, ওকে আমি একটা কাগজের মধ্যে একটা টুকরোর মধ্যে আমি আরেকবার এঁকে নিলাম যাতে বারবার আমাকে খাতা মুভমেন্ট করতে না হয়। তাহলে একইভাবে ত্রিভুজ এটা, ওকে, যে আর ও টি সর্বসম ত্রিভুজ কি দাঁড়াচ্ছে? দেখো এই ত্রিভুজটা যেমন আর ও টি, তাহলে আরেকটা হবে আর ও এস। ওকে, তাহলে আর ও এস। আচ্ছা, এখানে ত্রিভুজ চিহ্নটা দুটো সর্বসম। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে থাকে এই নিয়ম অনুযায়ী, তাহলে এটা সাধারণ বাহু, এখানে সমকোণ, এখানেও সমকোণ, এই কোণ সমান, তাহলে এই বাহুটা সমান হবে, তাই না? তাহলে আমরা লিখব ওটি ইকুয়াল টু কত? ওএস। কেন? সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাকে আমরা 2 নাম্বার দিই। ওকে, তাহলে 1 নং আর 2 নং থেকে কি পাচ্ছি দেখি, যে লিখি 1 ও 2 থেকে পাই। তাহলে দেখো দুটোরই ওটি, যেমন এখানে ওটি, এখানেও ওটি। ওকে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, চলো এটাকে এস করি তোমাদের সুবিধার্থে, এটাকে টি করে দিই, তাই না? যেহেতু দুটোই সমান তাহলে আমি আগে ও এস আর পরে ওটি লিখি, তাহলে সুবিধা হবে। দেখো কেন? এক্ষেত্রে দেখো যে ডান পক্ষটা দুটো সমান, এই ডান পক্ষ সমান, তাহলে এদের বাম পক্ষ সমান হবে। তাহলে আমরা বলতে পারি ও ই ইকুয়াল টু কী হবে? ও এস। ওকে, এটাকে আমরা 3 নাম্বার দিলাম, রাইট?
তাহলে এবার সমকোণী ত্রিভুজ, ওকে, তাহলে এবার আমরা এই সমকোণী ত্রিভুজটা আবার টুকরোটাকে নিয়ে আসি। এটা সমকোণী ত্রিভুজ কেন? কেন কি এই কোণটা যেহেতু সমকোণ, তাহলে পিইও ত্রিভুজ, চিহ্ন দেব পিইও। ও আরেকটা সমকোণী ত্রিভুজ দেখো, এখানে যদি সমকোণ হয় তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, যেমন পিইও আর পিএসও। ওকে, এর মধ্যে আমরা সমকোণটা প্রথমে সমকোণী, তার মানে এই কোণটা সমান। ওকে, তাহলে এই কোণটার নাম কি করে দেব? যে ও ই পি, কোণ ও ই পি ইকুয়াল টু এই কোণটা ও এস পি। ওকে, প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ। ওকে, তাহলে আমরা জানি যে 90 ডিগ্রির সামনে যে বাহু থাকে সেটা অতি, এটাও 90 ডিগ্রি এর সামনে বাহু অতি, তাহলে পিও অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? অতিভুজ। তাহলে লিখব অতিভুজ পিও, রাইট? আর সেটা কি? সাধারণ বাহু, সাধারণ বাহু। ওকে, যদি সাধারণ বাহু হয়ে থাকে তাহলে আমরা 3 নং থেকে কি বলতে পারি? যে এটা যেহেতু সাধারণ বাহু, তাহলে এই বাহুটা সমান, দেখুন 3 নঙ্গে কিন্তু আমরা লিখে রেখেছি অলরেডি। তাহলে এখানে বলতে পারি যে ওই ইকুয়াল টু ওএস, 3 নং থেকে পাই। ওকে, তাহলে দেখো এখানে 3টা শর্ত হয়ে গেল। 1 নম্বর কোণ, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু পেলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং এই দুটো ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজ কি, সেটার নাম পিইও। দেখো পিইও সর্বসম, ওকে, কোনটা? ত্রিভুজ পিএসও। বলতে যাচ্ছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি? সর্বসম। ওকে, তাহলে কেন সেটা লিখব? সর্বসমতার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে RHS লিখতে হয়, মনে রাখবে যে সর্বসমতার, এইভাবে নিয়মটা RHS। ওকে, শর্তানুসারে যখনই সমকোণী ত্রিভুজ পাবো তখন কিন্তু এই টার্মটা আমাদের লিখতে হবে। তাহলে সুতরাং বলতে পারি যে দেখো এই কোণটা সমান, তাহলে আমরা কি করে লিখব? আমরা লিখব ই পি ও, কোণ ই পিও ইকুয়াল টু কোণ ই পিও, আর একটা হচ্ছে কি এস পিও, কোণ এস পিও, দুটোই সমান। ওকে, কেন? সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কি হবে? কোণ। ওকে, যদি অনুরূপ কোণ হয়ে থাকে তাহলে এটা পিও। ওকে, তাহলে লিখব সুতরাং পিও সেটা কাকে সমদ্বিখণ্ডিত করেছে? কোণ পি কে। তাহলে কোণ পি এর অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ পি কিউ আর। ওকে, ফাইনালি আমরা নিতে পারি যে হ্যাঁ পি কিউ আর এর কোণগুলির অন্তঃসম দ্বিখণ্ডক 3টি সমবিন্দু। ওকে, সমবিন্দু এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা ব্ল্যাক কালি দিয়ে নেব আর এখানে লিখে দিব প্রমাণিত। ওকে, অ্যাকচুয়ালি এটা 29 যে উপপাদ্য ছিল সেটাই কিন্তু। ওকে, শুধু নামটাই চেঞ্জ হয়েছে। তো তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো বিভিন্ন নাম নিয়ে। ওকে, যেমন আমি পি কিউ আর নিয়েছি বা নিজে করে পি কিউ আর দেওয়া আছে, তোমরা SW XYZ এই ধরনের নাম দিয়ে করতে পারো। এতে প্র্যাকটিস করতে করতে কী হবে, তোমাদের
মানে যে ভাবনা চিন্তা ভাবনা সেটা কিন্তু বাড়বে, মানে সেটা জ্যামিতি সম্পর্কে বা উপপাদ্য সম্পর্কে। এরপরে তোমরা কিন্তু মুখস্থ না করে বুঝে বুঝে মুখস্থ করলে যে কোনো উপপাদ্যই তোমরা নামাতে পারবে। ওকে, এই ক্যাপাবিলিটিটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। বিভিন্ন নাম নিয়ে তোমরা ত্রিভুজগুলো প্র্যাকটিস করতে থাকবে। ওকে, এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 17-এ আমরা প্রয়োগ করব। ওকে।